শ্রমিকদের পাশে আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চাই শ্রমিকরা মালিকদেরকে শ্রম দিবে, আর মালিকরা শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার প্রদান করবে। কিন্তু আমরা কি দেখেছি? শ্রমিকদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে অনেকে ইমারত করেছেন, আর শ্রমিকরা নিঃশ্বাস নিষ্পেষিত হয়েছে। এটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করেন। যাই হোক, অনেকদিন পরে আমরা রাস্তাতে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আচ্ছা আবার শেষ পর্যন্ত নাই আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। ইসলামীয় বিশ্বাস চরমায় ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমির, সেই জোটের ইসলামী ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখন ইসলামী চিন্তা করে আমেরিকা দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট এসেছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ পালন করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ব রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরাইল উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতা যাবে। কিন্তু তাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতা যায় নাই? হয়তো ভেবেছেন যে আমরা গুপ্ত ভাবে এড়িয়ে যাবো, পালিয়ে যাবো না। বর্তমানে গুপ্ত থাকার কোন সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি? আবারও কে রাজাকার, কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় বাজারে হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর, এগুলো ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয় আপনার পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে লোকেরা মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা। কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্ট থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে
এক দলের নায়ক আমি কোরআনী শাসনের জন্য সংবিধানে সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআনের সুন্নাহর পক্ষে যেন এইখানে আমির বিল স্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, অপারেট করেন। এইটা আমরা দেখতে চাই। এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না। নয়তো আমেরিকার কথা বলবেন, আবার নিজেরা বলবেন প্রচারিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচারিত সংবিধানে দেশ চালাবেন, প্রচারিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভা থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলে কেউ বক্তব্য দিলে যে আমরা কোরআন শাসন চাই, কোরআন আইন চাই, আবার ওই দলে কেউ বক্তব্য দিলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম আন্দোলন আর কোরআন শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে অনুকুচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা। এই প্রশ্ন আসছে, যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিতে এগুলো এমুখে ছিল, আপনার কি জবাব দিবেন? সব ভালো ভালো না, বেশি ভালো ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বাড়িতে আপনারা আটকে যাচ্ছেন, এর থেকে বেরোতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? ইসলামী হুকুমত চায়। বাস ক্লিয়ার করতে এখানে বক্তব্য নেই। আজকে কালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী হুকুমত চায়। এর জন্য তারা কাজ করবে। বলতে পারে বিকল্প নির্বাচন, বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারি দল তারা বলে না আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল না, এই বক্তব্য আপনাদের ঠিক না। আজীব ব্যাপার, মানে কি যে করবে বিষয় পায় না, না সরকারি দল না বিরোধী দল, চুক্তিবদ্ধ তো সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটের নির্বাচন হয়নি। বুঝলেন কিভাবে? এই বক্তব্য বিরোধী দলের প্রধান তিনি বলেছেন, আবার অন্যান্য হাজার বক্তারা এবং জ্ঞানীরা বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলেছে যে গত নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা তারা স্পষ্ট করেছেন। ইসলামী আন্দোলনের রেজাল্ট কি হয়েছে এটা দেখার বিষয় না, বরং আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে আর ইসলামের পক্ষে থাকার কারণে।